নজর রাখবো যে খবরের দিকে। নন্দকুমারে খাপ পঞ্চায়েতের নিদান, থানা পুলিশ আদালত নয় গ্রাম কমিটির বিচারে ধার্য টাকা দিতে না পারলে একঘরে করার নিদান। এবং এই অদ্ভুত এই ফতোয়ার 19টি পরিবার একঘরে ইতিমধ্যে এবং ভুক্তভোগী পরিবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। নন্দকুমারে খাপ পঞ্চায়েতের নিদান, একঘরে 19টি পরিবার এবং তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে। এই অদ্ভুত ফতোয়ায় 19টি পরিবার একঘরে, বিচারে ধার্য টাকা না দিতে পারলে পরিবারকে একঘরে করার নিদান দেওয়া। এবং নন্দকুমারে খাপ পঞ্চায়েতের নিদান, থানা পুলিশ আদালত নয় গ্রাম কমিটির বিচারে ধার্য টাকা না দিতে পারলে একঘরে করার নিদান। বিষয় আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমজিৎ। কি অভিযোগ করছেন ওই 19টি পরিবার? দেখো জয়িতা, নন্দকুমারের যে সুন্দরপুর রয়েছে সেখানে যে 19টি পরিবার রয়েছে, সেই 19টি পরিবারের অভিযোগ যে ওই গ্রামে খাপ পঞ্চায়েত চলে, অর্থাৎ পঞ্চায়েত যেটা নিদান দেয় সেই নিদান কিন্তু মেনে চলতে হয়। থানা পুলিশ আইন আদালত ওই গ্রামে কিন্তু চলে না। যেটা গ্রাম কমিটির যে বিচারটা দেয় সেই বিচারটাই মেনে নিতে হয়। এবং গ্রাম কমিটির যে বিচার সেই বিচারে কিন্তু একটাই জরিমানা, একটি শাস্তি, যেটা হচ্ছে জরিমানা। এবং সেই জরিমানাই এই অলিখিত নিয়ম কিন্তু চলে আসছে নন্দকুমারের সুন্দরপুরে। এবং এই নিয়ম আজকে না, দীর্ঘ 5 বছর চলে আসছে। এবং যেটা অভিযোগকারী যারা অভিযোগ করছেন তারা বলছেন যে ব্যাংক থেকে তারা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন এবং তারা কেউ ভেড়ির চাষ করছিলেন, অর্থাৎ ভেনামি চিংড়ির চাষ করেছিলেন। এবং সেই চাষ করতে গেলেই নাকি বিঘা পিছু 3000 টাকা করে তাদেরকে গ্রাম কমিটিকে টাকা দিতে হতো প্রতি বিঘা পিছু। অর্থাৎ যার একজনের 14 বিঘা জমি রয়েছে, অর্থাৎ তাকে সেই অনুযায়ী বছরে বছরে টাকা দিতে হবে। এবং সেই টাকা শোধ করতে না পারলে কিন্তু সেই গ্রাম কমিটি তাকে সেই জায়গায় চাষ করতে দেবে না। যারা ব্যাংক থেকে লোন নিয়ে চাষ করেছিলেন এবং যারা টাকা দিতে পারেননি তাদেরকে কিন্তু গ্রাম কমিটি থেকে চাষ করতে দেওয়া হয়নি। এবং তারপরেই কিন্তু গ্রাম কমিটি চাষ বন্ধ করে দিল, তারা ক্ষতিগ্রস্ত হন আর্থিকভাবে। এবং তারপরেই কিন্তু তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, কেননা ব্যাংক ইতিমধ্যেই তাদেরকে নোটিশ করেছে। তারা যে বাড়ি বন্ধক দিয়ে তাদের লোনটা নিয়েছিলেন চাষ করার জন্য, এবং ব্যাংক তাদেরকে নোটিশ দেওয়ার জন্য তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, যাতে এই সমস্যা থেকে মুখ্যমন্ত্রী তাদেরকে বের করে আনতে পারে। বেশ, ধন্যবাদ জানাবো সমজিৎ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সমজিৎ চট্টোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, নন্দকুমারে খাপ পঞ্চায়েতের নিদান, থানা পুলিশ আদালত নয় গ্রাম কমিটির বিচারে ধার্য টাকা না দিতে পারলে একঘরে করার নিদান।